الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله العظيم. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. وعن أبي ذر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم لا ترجعون إلى الله بشيء أفضل مما خرج منه يعني القرآن رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলা আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলা ইমানদার তুমি সংগ্রামী তুমি বিপ্লবী তুমি মুজাহিদ তুমি নির্ভীক তুমি বজ্র কণ্ঠে বলো জাগো মুজাহিদ ভেঙে দাওনি জাগো মুজাহিদ ভেঙে দাওনি গাও ইসলামেরই গান বামপন্থীরা আজ জুড়বে দেশে করতে মুসলিম কেউ অপমান কথা বলেন ঠিক না বেঠিক জাগো মুজাহিদ ভেঙে দাওনি গাও ইসলামেরই গান বামপন্থীরা আজ জুড়বে দেশে করতে মুসলিম কে অপমান রৌনকো বদ মে সামারা আজকা ওয়াকিব করদাই
रौनक बद जमीरा आज उलामा कर दई किसेर बड़ाई करो रे मानुष किसेर बड़ाई करो हायातेरी दम पुराते चिंता करे देखो कथा बोलें ठीक ना बेठी किसेर बड़ाई करो रे मानुष किसेर बड़ाई करो हायातेरी दम पुराते चिंता करे देखो मरनेरी चिठी जेदिन आसबे तोमार घरे आजराइले घुष खाबे ना ছেড়ে দিবে না তোরে কথা বলেন ঠিক না বেঠিক কিসের বড়াই করো রে মানুষ কিসের বড়াই করো হায়াতেরি দম পোড়াতে চিন্তা করে দেখো একটু কালেমা পড়ি লা ইলাহা আরো জোরে লা ইলাহা বাবা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না বাবা মোহাব্বতের সাথে মধুর কালেমা জোরে জোরে বলেন লা ইলাহা ভাইয়া বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না ওগো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা আরো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম আজকের এই কর্তৃপক্ষ কর্তৃক বিশাল কোরআন মাহফিলের আয়োজন চক গোবিন্দপুর পশ্চিমপাড়া বাইতুর রহমান জামে মসজিদের উন্নতি কল্পে এই বিশাল মাহফিলের আয়োজন আজকের মাহফিলে সভাপতিত্ব করেছেন মোহাম্মদ রফিকুল ইসলাম মুন্সি সহসভাপতি পরিচালনা মোহাম্মদ ইমাজুল হক করিম খান আজকের দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ নুর নবী হুসাইন সাহেব দামাত বরকাতুহুম আলিয়া মাগরিব থেকে এ পর্যন্ত যত উলামায়ে কেরাম কোরআন ও হাদিস থেকে কথা বলেছেন আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে বরকত দেন জোরে কোন আমিন সেই সাথে আজকের মাহফিলের প্রধান এবং দ্বিতীয় মাওলানা মোহাম্মদ নুর নবী হুসাইন সাহেব আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনার কণ্ঠস্বর আরও উজ্জ্বল করে দেখ ওনার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দেখ জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি তো কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি রাত অনেক হয়ে যাচ্ছে এমনিতেই মনে করেন মানুষজন খুবই সংকীর্ণ এত কনকনে শীতের মধ্যে কথা বলাটাই আবশ্যক নাকি বলেন তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা বলেন বান্দা যারা আমার প্রতি ঈমান আনবে ইন্নাল্লাযীনা আমানু বিল্লাহি যারা আমার প্রতি আমার রাস্তায় যারা ঈমান আনবে
আমি আল্লাহ তাআলা, ওয়া রাসূলিহি এবং নবীর উপরে যারা ঈমান আনবে, সুম্মা লাম ইয়ারতাবু সন্দেহ করে নাই, ওয়াজাহাদু জিহাদ করেছে, বিআমওয়ালিহিম মাল দ্বারা, ওয়া আনফুসিহিম জান দ্বারা, ফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন আমি আল্লাহ তাআলা এদের উপরেই এরা সত্যবাদী হিসাবে ঘোষণা করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। উলাইকা হুমুস সাদিকুন এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। তাহলে আমরা জান মাল আল্লাহর রাস্তায় ঈমান আনলাম, নবীর উপরে আল্লাহর উপরে, এই কয়টা বিষয় মানার কারণে আল্লাহ তাআলা বললেন উলাইকা হুমুস সাদিকুন এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সুবহানাল্লাহ বলবেন না? আর একবার বলেন সুবহানাল্লাহ। তো আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের মাধ্যমে সার অংশটা বুঝাইতে চাচ্ছি আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার উপরে ঈমান আনো, আমাকে মানো, আমাকে চেনো এবং আমার রসুলের উপরে ঈমান আনো, ওয়াতাসমু বিহি জান দ্বারা মাল দ্বারা আমার কাছে কি করো, সপর্দ করো, এবং উলাইকা হুমুস সাদিকুন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সত্যবাদী হিসেবে গ্রহণ করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি কোরআনুল কারীম দিয়ে তিলাওয়াত করে শুরু করতে চাই। আপনারা খুশি হবেন না বেজার হবে? আমি কোরআন কারীম তেলাওয়াত করতে যখন যাব আপনারা আল্লাহু আকবার একটু জোরে বলবেন। পারবেন? কারা কারা পারবেন না হাত তুলে দেখেন তো। মাশাআল্লাহ, সবাই পারবেন। তা আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব, আপনারা একটু সবাই তাকবীর দিবেন। পারবেন? আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি এটা সারাংশ হলো ওয়াজের। এর মাঝখানে যে আমি কোরআন তেলাওয়াত করব সূরাতুর রহমান, চেনেন আপনারা? নাম শুনেছেন? কোরআনুল কারীমের সূরাতুর রহমান আছে না? এই সূরা রহমান থেকে আমি তেলাওয়াত করব, এরপরে আমি ওয়াজ শুরু করব একবার আল্লাহু আকবার বলেন। আমি দেখতে চাই অল্প মানুষ হলেও তারপরে যেন চেতনা সুন্দরতা থাকে। একবার বলেন তো আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। الرحمن علم القرآن علمه البيان. الشمس والقمر بحسبان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء
والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارد من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برج لا يبغيان فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد
ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা, আমার ভাইরা, মানুষরা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষরা দুনিয়ার জমিনে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মমিকা করে দানবিক পূর্ণ জীবন গঠন করে। এই মানুষগুলো আপন কর্তাকে ভুলে গিয়ে এই মানুষগুলো লাহাত মানাতো যৌবন সরদতি আপ্রদতি, কেউ বা দুর্বা, কেউ বা মহাদেব, কেউ বা ঠাকুর, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ গাছের পূজা, কেউ মাছের পূজা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নানান রকমের মানুষ যখন অন্যায় করতে করতে, পাপ করতে করতে যখন পাপাদারি হয়ে গেল, ঠিক তদারীর সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা রহমত, দুইটা বরকত আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, আমি আল্লাহ তাআলা দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করলাম। এক নম্বরে আমি আল্লাহ আপনি নবীরে নাজিল করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ আপনার উপরে নূর নামক 30 পারা কোরআন নাজিল করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবী গো, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, যারা এই দুইটা জিনিস মানবে, নবী গো, যারা এই দুইটা জিনিস মেনে নেবে, ও নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, যারা এক নম্বরে আপনি নবীকে মেনে নেবে, 2 নম্বরে যারা এই কোরআনুল কারীমটা মেনে নেবে, নবী গো, আমি আল্লাহ তাআলা, ও নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, 1 নম্বরে আপনি নবীকে যারা মেনে নেবে, 2 নম্বরে আমি আল্লাহর কোরআনকে যারা মানবে, নবী গো, আমি আল্লাহ এই মাননেওয়ালা ব্যক্তির জন্য, এই মাননেওয়ালা ব্যক্তির কারণে আমি আল্লাহ 2টা পুরস্কার তার জন্য রেখে দিলাম। 1 নম্বর হইল আমি আল্লাহ মাফ করে তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আল্লাহ বড় ধরনের পুরস্কার তাদের জন্য অব্যাহত করে রাখবো। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ বাজারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা। কথা বলেন ঠিক না বেটি? একটু আমার সাথে বলেন না বাবা। ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা, ঈমান আনবে যারা, আরো ধরে আরো ধরে, ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা, ঈমান এনে নবী মেনে কোরআন মেনে, কোরআন হাদিস মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দোজখী। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলো ঠিক না বেঠিক? ঈমান আনবে যারা জান্নাত পাবে তারা। আপনারা তো এই কথাই কহারেন না, যুবক বাইরেই ভালো, একটু জোরে বলো না বাবা। ঈমান আনবে যারা, হে আরো ধরে, ঈমান আনবে যারা, ঈমান এনে নবী মেনে কোরআন মেনে,
কোরআন হাদিস মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল, আরে বলেন না কেন, না মানিয়া আবু জেহেল। আমরা কি দোজখী হইতে চাই না জান্নাতি হইতে চাই? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আমার রহমত থেকে সইরা যাও না। যদি কোনো ব্যক্তি তার রহমত থেকে সরে যেতে চায়, আল্লাহ তাআলা বলেন ফাফিরু ইলাল্লাহ, বান্দা আমার দিকে ফেরো, আমার দিকে ফেরো। আল্লাহু আকবার বলেন, আর একবার বলেন আল্লাহু আকবার। বাবা তোরা চুপ কর, একটু সামনের লোকের মুরব্বী করে একটু চেতনা দেখি, দেখি এরা আল্লাহু আকবার জোরে বলে না ধীরে বলে, একটু পাওয়ারটা দেখতে চাই। বাবা একটু রেডি হয়েন, নারায়ে তাকবীর। আর একবার বলেন নারায়ে তাকবীর। এবার আপনারা চুপ করেন, পিছনের ভাই দেখতে চাই তোমাদের পাওয়ার বেশি না আমার বাবাজিদের পাওয়ার বেশি। নারায়ে তাকবীর। বাবা বললাম ইয়া দেহি চেতনা চুমক, সুবহানাল্লাহ বলেন। কোরআনের মজা এমনই একটা জিনিস যেই মজা অন্তরে ঢুকলে আর বেরোতে চায়। এর জন্য একবার আল্লাহু আকবার জোরে বলেন। আমার ভাইরা খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে, যদি আধা ঘন্টা যায় থাকবেন না চলে যাবেন? আমাকে ধুয়ে যাবেন না তো? কারা কারা থাকবেন না হাত তোলেন তো। থাকবেন না? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমার চাচা হাসতেছে, যুবকরা হুশে ঠেলায় উঠে যাচ্ছে। হ্যাঁ ও ভাই হিসাব করে হাতটা তুলবা, হ্যাঁ একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। কেউ জানেন না আজকের মাহফিল কতক্ষণ চলবে?